নবীর কথা যখন আলোচনা করলেন, কোন নবী? তো নবী সুলাইমান নবীর নাম বলে যে সুলাইমান আল্লাহ নবী। ইহুদিরা কয় আপনি কার কথা কইলেন? কয় সুলাইমান নবী। আচ্ছা সুলাইমান উনি নবী? তো আমাদের নবীজি কয় হ্যাঁ উনি দাউদ নবীর সন্তান, সুলাইমান নবী তো উনি। কয় না আমরা তো জানি উনি জাদুকর। হ্যাঁ মন দিয়ে শোনেন, আমরা তো জানি হ্যাঁ জাদুকর। আপনি একজন জাদুকরের এত প্রশংসা করেন কেন? একজন নবীরে ইহুদিরা বলছে তিনি হলেন জাদুকর, এই জাদুকরের প্রশংসা করা দরকার নেই। নাউজুবিল্লাহ জোরে বলেন। সুলাইমান নবী তো যেন তেন নবী না, পুরা দুনিয়া শাসন করছে। শুধু দুনিয়া, পিঁপড়া বাতাস সব শাসন করছে। তো এরা অভিযোগ করলো কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকর। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, এদেরকে আপনি শোনায়া দেন। ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। সুলাইমান নবীর রাজত্বকালে সুলাইমান নবী জাদুকর ছিলেন না। সুলাইমান নবীর রাজত্বকালে জিন শয়তান আর মানুষ শয়তানরা যা আবৃত্তি করত এইগুলা ইহুদিরা অনুসরণ করত। জিন শয়তান মানুষ শয়তান কিছু জাদুবিদ্যা আবৃত্তি করত, মানুষের মাঝে ফাটল ধরাইতো, ঝগড়া লাগাইতো, এগুলা অনুসরণ করত ইহুদিরা। এটা কি সুলাইমান নবী আবৃত্তি করতো না? ওনার রাজত্বকালে, হ্যাঁ ওনার রাজত্বকালে জিন শয়তান মানুষ শয়তান এই জাদুর বিদ্যাটা আবৃত্তি করত, আর এটা অনুসরণ করত ইহুদিরা। ওই ইহুদিরা সুলাইমান নবীর রাজত্বরে লাগায়া দিল কি হয় উনি জাদুকর ছিল। আসলে উনি ছিল নাকি মূলত ইহুদিরা জাদুকরদের অনুসরণ করত? ইহুদিরা জাদুকরের। এবার দেখেন আরেকটু বাড়ায়া কি কয়, ইহুদিরা কয় সুলাইমান নবী তো কাফের। আর নাউজুবিল্লাহ জোরে বলেন। তো আমাদের নবীজি কেন? উনি জাদু বিদ্যা টিদ্যা এগুলা করতো, উনি মুমিন হয় কেমনে? আল্লাহ জবাব দিয়ে দেয়, ওমা কাফার সুলাইমান। সুলাইমান নবী কুফরি করেননি, সুলাইমান নবী কাফের না। সুবহানাল্লাহ। শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। শয়তান, জিন শয়তান মানুষ শয়তানরা এরাই কুফরি করত। কারা? যারা মানুষদেরকে জাদু বিদ্যা শিক্ষা দিত। ইউআল্লিমুনান নাসাস সিহর, যারা মানুষদেরকে জাদু বিদ্যা শিক্ষা দিত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাবাউ, এরা অনুসরণ করত যা শয়তান আবৃত্তি করত, কি জাদু বিদ্যা আবৃত্তি করে মানুষের মাঝে ফাটল ধরাইতো, স্বামী স্ত্রীর সুখের সংসার ধ্বংস করে দিত। আল্লাহ কয় ইহুদিরা এগুলো অনুসরণ করত। আর কি অনুসরণ করত? ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। বাবেল শহরে দুই ফেরেশতার মাধ্যমে আল্লাহ যা পাঠিয়েছেন এটা তারা অনুসরণ করত ইহুদিরা। দুই ফেরেশতার একজন হলেন হারুত আর একজন হলেন মারুত। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আল্লাহ দুই ফেরেশতারি দিয়ে কি পাঠাইছে? খুব মনোযোগ সহকারে বুঝবেন। খ্রিস্টপূর্ব 3000 সালের ঘটনা। খ্রিস্টপূর্ব 3000 সাল, বাবেল শহর যেটাকে বর্তমানে ব্যাবিলন বলা হয়, এই বাবেল শহরে একদল জিন শয়তান মানুষ শয়তান জাদুবিদ্যা আবৃত্তি কইরা, জাদু বিদ্যার মাধ্যমে জাদু মন্ত্র ইত্যাদি মুখে আবৃত্তি কইরা মানুষের মাঝে ফাটল ধরাইতো। আরেকদল ইহুদি তাদের অনুসরণ কইরা বলতো, আচ্ছা এদের তো ক্ষমতা অনেক বেশি, দেখি এরা কি সুন্দর মানুষের মাঝে সহজে ফাটল ধরায়া দেয়। স্বামী স্ত্রী এতদিন আপন ছিল, হঠাৎ দূরে সরায়া দেয়। আশ্চর্য বিদ্যা তো, এরাই খোদা। হ্যাঁ খোদার আসনে বসাই দিছে, দেবতার আসনে বসাই দিছে। কি যে এটা তো আল্লাহ ছাড়া কেউ পারে না, এরা যেহেতু পারে এরাই খোদা। নাউজুবিল্লাহ। এটা খ্রিস্টপূর্ব 3000 সালের ঘটনা বাবেল শহরের। এই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা যে জাদু, এটা যে মানে এগুলা যে জাদু, আসলে এগুলা যে ধোঁকা, এই ধোঁকাটারে মানুষের সামনে প্রকাশ করার জন্য দুই ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছে। খুব ভালো করে বুঝেন, জাদু যে একটা ধোঁকা, এই ধোঁকাটা মানুষ যেন বুঝতে পারে এটা বুঝানোর জন্য দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইছে। একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। হারুত মারুত ওনাদের দুইজনের নিয়ে কিছু গল্প বলা হয় বিভিন্ন জায়গায়, এটিতে কিন্তু আবার বিশ্বাস করেন না। এক মহিলার প্রতি আকৃষ্ট হয়েছে, নাউজুবিল্লাহ, কি করে না করে জোহরা নামে একজন, এটা এখন উপরে পাঠানোর কারণে আকাশে তারা হয়ে এখন আকাশে রয়ে গেছে। হারুত আর মারুত বাবেল শহরে আইসা জনগণকে ডাকছে,
ডাকার পর কয়, দেখো তোমাদেরকে এই জাদুকররা জাদু দিয়া ধোকা দেয়। হ্যাঁ কয়, থুর, এগুলা যে জাদু আপনার কে কইছে? বিশ্বাস করে এগুলা জাদু। মানুষের রূপ ধরে তারা বলতেছে, শোনো, আমরা দুইজন তোমাদেরকে দেখায় দিব এগুলা যে জাদু, এগুলা যে বাস্তবতা নাই। কয়, কেমনে দেখাইবেন? কয়, তারা যেমনি তোমাদেরকে ধোকা দেয়, আমরাও অবিকল কাজগুলা তোমাদের সামনে করে দেখাবো যে এটা মূলত জাদু, আর এই জাদুর প্রভাব, এটি মিথ্যা কথা, এগুলা জাদু, এগুলা ধোকা, এই ধোকাবাজিরা তোমাদের সামনে উপস্থাপন করব আমরা। তবে মনে রাখো, এটা কিন্তু আবার তোমরা নিজেরা ট্রাই করো না। শিক্ষা গ্রহণ করার পর আমরা তোমাদের সামনে শুধু এটা উপস্থাপন করব আর বুঝাবো এটা ধোকা, এটা জাদু। ইহুদিরা কয়, ঠিক আছে, কোনো সমস্যা নাই, শিখান। শিখানোর পরে কি করছে জানেন? এরা কয়, আমরা তো এটা করবো, আমরা এটা করব। এটা আল্লাহ তাআলা বলতেছে, দেখেন কি বলে, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা। হারুত এবং মারুত, এই দুই ফেরেশতা কাউকে কোনো জাদুবিদ্যা শিক্ষা দিত না যতক্ষণ না এই কথা বলতো। জাদুবিদ্যা তাদের সামনে প্রদর্শন করার আগে বলতো, শোনো, আমরা দুই ফেরেশতা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা, আমরা দুইজন তোমাদের জন্য পরীক্ষা, আমরা যা দেখাবো এইগুলা মূলত জাদুবিদ্যা। এই জাদুবিদ্যা দেখানোর পর এটা যে ধোকা, এই ধোকাটা তোমরা ধোকা হিসাবেই রাখবা, এটা কখনো প্রয়োগ করতে যাইবা না, প্র্যাকটিক্যাল নিজেরা করতে যাইবা না। তো এই বইলা দিত, আগে বলতো ইন্নামা নাহনু ফিতনা, এই শোনো, আমরা পরীক্ষা, আমরা ফিতনা, আমরা কিন্তু পরীক্ষা হিসাবে আসছি, আমরা তোমাদেরকে দেখাবো যে এটা মূলত জাদু, এটা ধোকা, তো সাবধান, এটা শিক্ষা। আবার ফালা তাকফুর, এই জাদুবিদ্যার মাধ্যমে মানুষের ক্ষতি কইরা কুফরি কইরো না। কি করো না? কুফরি করো না। তারা কয়, ঠিক আছে, শিখান। এবার শিখাইছে। ফায়াতাআল্লাম